কি করছো আজ রেসিপি? আজ একটা সাবু আর ফুড দিয়ে একটা রেসিপি করব, খুব সুন্দর। ও সাবুটা প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার সাবুটা এবার রান্না করব গিয়ে, এখন ফুডগুলো কেটে নিচ্ছি। যে ফ্রুটস কত আছে, অনেক রকম। তো এইগুলো কি কি কেটেছো? দেখছি তো অনেক রকম কিছু কাটা আছে দেখছি। আপেল আছে, হ্যাঁ, কাজু কিশমিশ, হ্যাঁ, খেজুর, চেরি ফল, এখানে একটা আম সত্ত্ব আছে। এই থালায় দেখছি অনেক কিছু আর আছে। এখানে তো কাটবো, এখনো কাটা হয়নি। এখানে ডালিম আছে, আপেল কাটছি, আর নাশপাতি আছে। হ্যাঁ, দুধ দিয়ে সাবুটা খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেবো। একটা দারুণ 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 টেস্টি খাবার বানাচ্ছি, তুমি দেখো না। দেখো আস্তে আস্তে কেটো, যেন হাত কেটে যায় না, যেন দেখো। আমি তো প্রতিদিন চাকুতে হাত দিই না। তারপরে খেজুর কি দিয়ে দেবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কি বানাচ্ছো আমি কি করে বলবো? তোমার পছন্দের রেসিপি বানাচ্ছো। না, অতগুলো না লাগবে না, হয়তো অল্প দেবো। আচ্ছা আর ফলগুলো কেন, আপেলগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি, ওগুলো তো খাওয়ার সময় তো একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু কেউ যদি বাচ্চাকে বানিয়ে দিতে চাও, বাচ্চার একটা রেসিপি হচ্ছে, তো এটা একটা বাচ্চাদের পক্ষে খুব একটা হেলদি একটা রেসিপি। তো ফুড রেসিপি সাবু দিয়ে। নাশপাতিটা খোসা ছাড়িয়ে নেবে। হ্যাঁ, একটুখানি ওই ব্লেন্ডারটা টেনে নিয়ে, ইয়েটা খোসা ছাড়ানো টেনে। চাকু দিয়ে ছাড়াও? চাকু দিয়ে ঠিক আমার হয় না, আমি চাকু দিয়ে কাটি, কিন্তু খোসা ছাড়ানো তো আছে না তো আমার। কি কাটা হয়ে গেল তাহলে? হ্যাঁ, কাটা হয়ে গেছে। হয়ে গেছে? ও, এ গুছিয়ে নিলে কি কি আছে এখানে বলো দেখি, কি কি আছে? আমসত্ত্ব আছে, ডালিম আছে, কাজু কিশমিশ, চেরি, খেজুর, এখানে নাশপাতি আছে, এখানে আপেল। এই যে আমার এই দুধটা লাগবে, এবার এই দুধটাও নেবো একটু। ওটা না অল্প। খুব সুন্দর লাগছে, বাহ। আজকের কিরকম রেসিপি বানাচ্ছে আমাদের মালকিন? এটা কি করছো? তো সাবুটা একটু গরম করে নিলাম। আচ্ছা, এটা সাবু। হ্যাঁ, আচ্ছা, সাবুটা এবার গরম করে নিলাম। হুম, এবার এই সাবুটা এবার কি করছো সাবুটা সাবুটাকে? গরম হয়ে গেছে। আচ্ছা গরম হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। আচ্ছা, ছেঁকে নিয়ে এই জলটাও ফেলবো না কিন্তু, হ্যাঁ, আমরা এই সাবুটাও নেবো, সাবুটাও নেবো। আচ্ছা, সাবুটাও ছেঁকে নিচ্ছ তাই তো? আচ্ছা, দুধটা আনবে তো নাকি? দুধটাও ফোটাবো। আর দেখো নেই জল, ও, জলটাকে মানে পুরো ছেঁকে নিতে হবে তাই তো? কি দেবে? দুধটা দেবো, দুধটা ফুটিয়ে নেবো। ও, এবার দুধ গরম হবে। কেউ কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না। তো সবাই তোমার ভিডিওটা পুরো দেখবে বলছো? সবাই যেন ভিডিওটা দেখবে অবশ্যই, নালে কিন্তু কিছু শিখতে পারবে না। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া হ্যাঁ, নয়, এই যে ফলের এই যে একটা সুন্দর একটা রেসিপি, যেটা আমি আমার মনের মতো করে বানাচ্ছি, এটা তোমরা একটু দেখে নাও, তোমরাও তো ট্রাই করতে পারো। কি তাহলে এবার কি দেবে? এবার দেবো দুধের মধ্যে চিনি। আচ্ছা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে, যতটা মিষ্টি খেতে চাও। আচ্ছা, কেউ যদি মিষ্টি কম খায়, তার জন্য অল্প দেবে তার ক্ষেত্রে। আমরা একটু মিষ্টি খাই, এই জন্য। চেহারা দেখছো তো আমাদের, হ্যাঁ, মিষ্টি খেয়ে। তাহলে বাবু খুব খুশি, পাপাই খুব খুশি। আমরা মাঝে মাঝে প্রায় এরকম করেই খাই, সন্ধ্যাবেলাটা, বিকেল বেলা টাইমটা ভালো লাগে। মাঝে মাঝে এরকম সাবু ফুড দিয়ে, এই একটু সাবু দিয়ে একটু ফুড দিয়ে এরকম ভাবে ফ্রুটস বানিয়ে নিয়ে কেটে দুধ গরম করে এরকম ভাবে আমরা একটু খাই, মাঝে সাঝে খাই, ভালো লাগে খেতে। এটা কি আমুল দুধ গুলছো শোনা? হ্যাঁ, একটু আমুল দুধটা দিলে কি বলতো, একটু টেস্ট হয়। আচ্ছা, কিন্তু তোমার ওদিকে দুধ ফুটছে যে হাঁড়িতে, ওটা আমুল দুধ গুলে নিলে তাই তো? আমুল দুধটা দিলে একটু ভালো টেস্ট হবে খাবারটা। সবাই জানো ছোটবেলায় আমরা আমুল দুধ হাতে করে নিয়ে খেতাম। কে খেতে বলো তো? আমি তো খুব খেতাম বাড়িতে। তখন দিলাম প্যাকেট ছিল কি জানি না, আমি আমুল দুধ এরকম প্লাস্টিকের আর দুধটা গুলে নাও, নিয়ে চামচে করে নিয়ে খেতাম, খুব ভালো লাগে। আর আমুল দুধ একটুখানি একটু টেস্টটাই আলাদা, একটু টেস্টটাকে আরো বাড়িয়ে দেয়। আচ্ছা, আমুল দুধটা গুলে নেবে একটা কিছুতে। কি করছো দুধটা?
একটু দেখছিলাম মিষ্টি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমরা তো সবাই মিষ্টি খাই, তো বাট মিষ্টি না হলে আবার ভালো লাগবে না। দুধটা অনেকক্ষণ ধরে একটু ফুটাবে, একটু অনেকক্ষণ ধরেই ফুটাবে। আচ্ছা। হ্যাঁ কেউ যদি মনে করে যে কারো ছোট দানা সাবু পছন্দ, তারা সে ছোট দানাও ইউজ করতে পারো। আমরা একটু বড় দানার সাবু, তারা দুধটা একটু বন্ধ করি। দেখি আমার হাতে বড় দানা সাবু, কেউ যদি মনে করে যে ছোট দানা খাবে, তাহলে ছোট দানাও আনতে পারো, ভিজাতে পারো, দিয়ে দেবো। এবার কি সাবুটা দেবে? আস্তে আস্তে